আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য। আমাকে, আপনাকে, আমাদেরকে সকলকে, নারী পুরুষ সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। জিন জাতি, মানুষ জাতি সবাই আল্লাহর ইবাদত করবে, এই জন্য সৃষ্টি করেছেন। ইবাদত কতদিন করবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, মৃত্যু হয়ে যাবে আমার আপনার সকলের। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত নফস, সমস্ত আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আজকে আমরা প্রথম যে কথাটা শিখলাম সেটা হলো আমাদের সকলের সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, গোলামি করা। এখানে আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আমরা যারা ওয়াজ করতেছি, বলনেওয়ালারা কোরআন হাদিস বলবে, এর সওয়াব আল্লাহ দান করবে। যারা শুনবে তারা কোরআন হাদিস শোনার সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে এখানে যারা বলবে, শুনবে, এই বলাটা এবং শ্রবণ করা উভয় আমল আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে। এখান থেকে যারা উঠে বাড়িতে যাবেন, যাওয়ার সময় দুইজন আলোচনা করতেছেন, আজকে মাহফিলে এই আলোচনা হয়েছে, এগুলা করণীয়, এগুলা বর্জনীয়। আপনারা বাড়িতে যাইতে যাইতে এই আলোচনাগুলা করবেন, তো এই আলোচনাও ইবাদতের শামিল হয়ে যাবে। মাহফিলে যারা আসছেন, এই নিয়তে আসছেন, সেখানে গিয়ে দ্বীনের কিছু কথা শুনবো, আমল করব, তো এখানে হেঁটে হেঁটে আসাটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেছে। এবং যেই পরিমাণ কদম হেঁটে হেঁটে আপনি আসছেন, এই পরিমাণ রাস্তা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কমায়া দিবে, আল্লাহ সহজ করবে। তাহলে আজকে আমরা প্রথমে শিখলাম, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদতের ব্যাপারে কয়েকটি কথা আমরা এখন শিখব। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, পবিত্র কোরআনে দাসত্ব বা ইবাদত কত প্রকার। 3 নম্বর আলোচনা জানবো হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 4 নম্বর আলোচনায় জানবো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কত প্রকার। 5 নম্বরে জানবো আমরা কয় মাধ্যমে ইবাদত করি। বাস এই 5টি কথা শেষ হবে, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। ইবাদতের আবিধানিক অর্থ, আল ইবাদতু আসলু মানাহু আযদিল। ইবাদতের আবিধানিক অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া। কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু'। ইবাদত বলা হয় প্রত্যেক এমন বিনয়ী হওয়া, যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না। এত ছোট হওয়া যার পর মানুষ হিসাবে আর ছোট হওয়া যায় না, এটাকে ইবাদত বলে। ইবাদতের আবিধানিক অর্থ এমন বিনয়, যে বিনয়ের পরে আর বিনয় হওয়া যায় না, এটাকে ইবাদত বলে। ইবাদতের পারিভাষিক অর্থ, আমার আপনার, আমাদের প্রকাশ্য গোপন কাজ, কথা, কর্ম, এগুলো যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, তাহলে আমার আপনার কথা, কাজ, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, সব আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করবেন।
ইবাদতের পারিভাষিক অর্থটা আবার বলছি। ইবাদতের পারিভাষিক অর্থ বান্দা প্রকাশ্যে গোপনে যে কাজ করে, এই কাজ এটা যদি আল্লাহ পছন্দ করে, এটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে। এই হলো ইবাদতের পারিভাষিক অর্থ। 2 নাম্বার আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব 2 প্রকার। 1 নাম্বার সাধারণ দাসত্ব, 2 নাম্বার বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, ইমানদার বেঈমানরাও। বেঈমানরাও আল্লাহর গোলামি দাসত্ব করে কিন্তু স্বীকার করে না। যেমন আল্লাহর দেওয়া চাউল ডাল ইত্যাদি অমুসলিমরা খায়নি। এখন বলেন চাল ডাল এগুলার পিছনে কার ক্ষমতা? এগুলা খায় কিন্তু স্বীকার করে না যে এগুলা আল্লাহর নেয়ামত। তাহলে আল্লাহটা খাওয়া এটাই তো আল্লাহর দাসত্ব, কিন্তু স্বীকার করে না। তো সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যা কিছু আছে, যারা আছে সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে। এটা হলো সাধারণ দাসত্ব। 2 নাম্বার বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি কাকে বলে? বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে বিনয়ী হয়ে চলে, তারা হলো রহমানের বান্দা। এখন বলেন তো, দুনিয়াতে কি সবাই নম্র হয়ে চলে? যারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, বিনয়ের সাথে চলে, আল্লাহ তাদেরকে তার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত বানায়। তাহলে পবিত্র কোরআনে দাসত্ব 2 প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আজকের 3 নম্বর আলোচনা, হাদিসের মধ্যে ইবাদত সম্পর্কে যা বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত। আবু দাউদের হাদিস 1469 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া করাটাও ইবাদত। কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া করা এটাও ইবাদতের হিসাবে অন্তর্ভুক্ত হবে। আপনি আল্লাহকে যতবার বলবেন, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা আমি বাজারে কিনতে যাব, এই যে আল্লাহকে বললেন, ইবাদত হয়ে গেছে। আল্লাহ আমার ঘরে আমার বিবি একটা সুই আনতে বলছে, আমি সুই কিনতে বাজারে যাব, আমার সুইটা যেন কারো কোনো ক্ষতি না করে এমন একটা সুই আপনি ব্যবস্থা করে দিয়েন। আল্লাহকে এটা বইলা আপনি বাজারে গেছেন, আপনার এই যাওয়াটা ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি আল্লাহকে যা বলবেন এটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে। মাঝে মাঝে আমরা অনেক সময় বলি আল্লাহ মাফ করেন, বলি না এরকম? এটা আপনি বললেন আল্লাহ মাফ করে দেন, এক তো যদি আল্লাহর বিশেষ দয়া থাকে আল্লাহ মাফ করেই দিবেন, কিন্তু আমার আপনার এই বলাটা যে আল্লাহ মাফ করেন, এটা ইবাদত হয়ে গেছে। তাহলে আমি আপনি আল্লাহর কাছে যতবার কিছু বলি, এটা আল্লাহ নগদ আমাকে আপনাকে দেখ বা না দেখ, কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে সওয়াব যে হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার 2-3 গুন্ডা জমি দরকার, এটা বলে আল্লাহর কাছে দোয়া করতেছেন আর চেষ্টা করতেছেন, আগামী 3-4 বছর দোয়া করছেন, জমি আসে নাই। 3 বছর পরে গিয়ে আপনি যে দোয়া করছেন ওই অনুযায়ী 3-4 গুন্ডা জমি আপনি পেয়েছেন, কিন্তু 3 বছর শুধু দোয়া করছেন, আল্লাহ একটা জমির ব্যবস্থা করে দেন, ওই জমিটা আল্লাহ টাকার জন্য আমি পারতেছি না কিনতে। আপনি বারবার আল্লাহকে বলতেছেন, কিন্তু ব্যবস্থা হতে হতে লাগছে 3 বছর। এই যতবার বলছেন 3 বছরের মধ্যে, ততবার আপনার এই বলাগুলা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে।
তা একবার আপনারা বলেন, এই যে এতবার বললাম কোনো লস হয়েছে? হ্যাঁ, লাভ। এজন্য আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এটা দরকার, ওটা দরকার, এটা বলতেছেন বারবার কিন্তু এখনো আসতেছে না যেটা চাইতেছেন, কিন্তু যতবার বলতেছেন ইবাদত হয়ে যাচ্ছে। এজন্য আমরা দোয়ার মাধ্যমে আমরা যেন ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কি শিখলাম? আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাও ইবাদত। 2 নাম্বার দৃষ্টান্ত তিরমিজির হাদিস, 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। ফিতনার জামানায়, কলহ বিপর্যয়ের জামানায় আমার কোন উম্মত আল্লাহর ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। এই ফিতনার জামানায় আমি আপনি ইবাদত করাটা, নবী বলেন, কেমন যেন আমার কাছে হিজরত করলে যেমন হতো, তুমি ফিতনার জামানায় ইবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো। আরেক হাদিসের মধ্যে আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার সময় আমার কোন উম্মত ইবাদত করলে আল্লাহ এক উম্মতকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর যেই 50 জনের সওয়াব দান করবে এটা কোন 50 জন? ওই যুগের 50 জন না আমরা 50 জন? কথাটা বুঝেন? এই যুগে আপনি ইবাদত করছেন, এখন আল্লাহ আপনাকে 50 জনের সওয়াব দিবে, এটা কি এই যুগের 50 না নবীর জামানার মানুষের 50? সাহাবীদের প্রশ্নের জবাবে নবী বললেন, বাল আজরু 50 মিনকুম, ও সাহাবীরা তোমরা 50 জনের ইবাদতের সওয়াব ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান। সাহাবীদের, হ্যাঁ সাহাবীদের 50। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, এই জামানায় ইবাদতের সুযোগ হাতছাড়া না করা, যতটুকু বেশি পারা যায় আল্লাহর ইবাদত করা। মসজিদে আগে যাইবেন, বের হবেন পরে, মসজিদে আগে যাবেন আর আসবেন পরে, এই নিয়তে আগে যাবেন যে যতক্ষণ এখানে থাকবো অন্তত আমার গুনাহ হবে না, এজন্য আগে আগে যাবেন। আর সবার পরে আসবেন, কেন? যে যত পরে যাব তত গুনাহমুক্ত থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আরেকটা দৃষ্টান্ত নেন, মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। মন দিয়ে শুনেন এই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা ইবাদতের একটা উত্তম পদ্ধতি গ্রহণ করছে, করার পর এই বান্দা নিয়মিত ইবাদত করে, একদিন এই বান্দা অসুস্থ হয়ে গেছে। এক বান্দা ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করেছে, হঠাৎ এই বান্দা অসুস্থ হয়েছে। কথার কথা, এক ব্যক্তি নিয়মিত 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, যেমন ফজরের নামাজের পর সব মুসল্লি বের হয়ে যায়, আপনি কি করেন? ফজরের পর বৈশা বৈশা 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। এটা আপনার আলাদা একটা স্পেশাল ইবাদত। সব মুসল্লিরা ফজরের পর বৈশা বৈশা কিছু তাসবিহ পড়ে, আপনিও পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা মুসল্লিরা 3 বার পড়ে, আপনিও পড়েন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা মুসল্লিরা পড়ে, আপনিও পড়েন। ফজরের নামাজের পর মুসল্লিরা আয়াতুল কুরসি পড়ে, আপনিও পড়লেন। মুসল্লিরা সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে, আপনিও 3 বার পড়লেন। তাহলে সবাই যে আমল করে আপনিও সেটা করেন, কিন্তু সবাই আমল করে শেষ করার পর আপনি স্পেশাল ভাবে প্রতিদিন 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, যা অন্য সব মুসল্লিরা করে না। এটা আপনার স্পেশাল ইবাদত। কথাটা বুঝে আসছেনি সবার? আপনি প্রতিদিন একটা আলাদা ইবাদত করেন, যে ইবাদতটা অন্যরা করে না, এটা আপনি করেন। একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন,
অসুস্থ হওয়ার পর এই ইবাদত আর করতে পারেন নাই। কথার কথা, আপনি প্রতিদিন 5 পৃষ্ঠা কোরআন পড়েন, আজকেও পড়তেন, কিন্তু অসুস্থতার কারণে পড়তে পারেন নাই। ঘরে শুয়ে রইছেন, আল্লাহ আল্লাহ করতেছেন, ইবাদত করতে পারতেছেন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা সুস্থ থাকলে ইবাদত করলে যেই সওয়াব লেখতা, অসুস্থতার কারণে ইবাদত করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ জানি ও সুস্থ যদি থাকতো ইবাদত করত। যেহেতু অসুস্থতার কারণে ইবাদত করতে পারে নাই, আমি আল্লাহ তো রহমান, আমি তো কম দিতে পারি না। আমার বান্দা ইবাদত না করলেও অতীতের অভ্যাসের কারণে আজকে যদিও অসুস্থতার কারণে করতে পারে নাই, সওয়াব লেখা বন্ধ করবা না। গতকালকে এই ইবাদতের যে সওয়াব দিয়েছো, অসুস্থতার কারণে আজকে না করেও সেই সওয়াব আমার বান্দাকে দিও। এজন্য প্রতিদিন কিছু কিছু আলাদা ইবাদত করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। আমরা প্রত্যেকদিন রাতে ঘুমাই, কিন্তু আপনার ঘুমটা যেন একটু আলাদা ঘুম হয়। কেমন? অন্যরা প্রত্যেকদিন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া পড়ে ঘুমায়, কিন্তু আপনি এটাও পড়বেন, আরো কিছু ইবাদত করবেন। অন্যরা ঘুমের সময় ডান হাত এইভাবে গালের নিচে দিয়ে পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা পড়ে, সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার পড়ে। এইভাবে হাত গালের নিচে রাইখা নবী তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইয়া দিছে, ফাতেমা তুমি যখন রাতের বেলা ঘুমাইবা 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 34 বার আল্লাহু আকবার পড়বা। এইভাবে তুমি প্রতিদিন ঘুমাইবা। এখন আপনিও প্রতিদিনই আমল করে ঘুমাইতেছেন, তাহলে আমাদের সবার ঘুম একরকম হইতেছে। কিন্তু আমি আপনার চেষ্টা করব, অন্যরা যতটুকু ইবাদত করে আমি এর চেয়ে একটু বেশি ইবাদত করে ঘুমাবো ইনশাআল্লাহ। এইভাবে প্রতিদিন ইবাদত একটু করেন, সময়টা কাজে লাগানোর চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। মা বোন যারা আছি, ঝাড়ু দেওয়ার সময় জবানে জিকির চালু রাখেন। ঝাড়ু দিচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে উপরে উঠতেছেন, আল্লাহু আকবার। নিচে নামতেছেন, সুবহানাল্লাহ। কাপড় ধুইতেছেন, সুবহানাল্লাহ পড়েন। কাপড় ধোয়ার সময় শক্তি খরচ হয়, তা আস্তাগফিরুল্লাহ পড়েন। পবিত্র কোরআনে আছে, আস্তাগফিরুল্লাহ যারা পড়ে তাদের অনেকগুলা পুরস্কার, এর মধ্যে একটা হলো তাদের শারীরিক শক্তি আল্লাহ বাড়ায় দেয়। শারীরিক শক্তি আল্লাহ বাড়ায় দেয় যারা ইস্তেগফার পড়ে। আপনি গাড়ি চালান, চালাইতে চালাইতে ক্লান্ত, শরীরে শক্তি কমে গেছে, গাড়িটা একটু বন্ধ করে 5 মিনিট অথবা 1 মিনিট একটু আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি বৈরব থেকে এখানে আসবেন, আসার সময় পকেটে হাত দিয়ে দেখেন মোবাইল ছিনতাই হয়ে গেছে। ইতিমধ্যে আপনি যে গাড়িতে উঠবেন, আপনার কোটিপতি হওয়া সত্ত্বেও পকেটে ভাড়ার টাকা নাই, রাত বাজে 1:30 2টা, একটা গাড়িও পাওয়া যাইতেছে না যে বাড়ির সামনে নাইমা ভাড়াটা দিবেন। ওই মুহূর্তে আপনি হাঁটা ছাড়া কোনো উপায় নাই, 2.5 কিলো 3 কিলো রাস্তা হেঁটে আসবেন। তো হাঁটার জন্য শক্তির প্রয়োজন, কোরআনের আমল করবেন। আল্লাহ আপনি কোরআনে বলছেন ইস্তেগফার বললে শক্তি বাড়ে, আমার এখন 2.5-3 কিলো হাঁটতে হবে, 100 বার 200 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, পড়ার পর হাঁটা শুরু করেন। ক্লান্ত হবেন, আবার ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহর কোরআনের ওয়াদা, আপনার খরচ হওয়া শক্তি আল্লাহ অবশ্যই এটা শরীরে সঞ্চয় করে দিবেন। তো বলছিলাম সময়গুলা কাজে লাগানো, একটা সময়ও অপচয় না করা, সময় অপচয় না করা। আল্লাহ আমাদেরকে প্রতিটা মুহূর্ত ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। তো ইবাদতের দৃষ্টান্ত 3 নাম্বার গেল। তাহলে কি শিখলাম বলেন তো? 3 নাম্বার দৃষ্টান্তে প্রতিদিন কিছু স্পেশাল ইবাদত করব, যেন অসুস্থ হওয়ার পরেও আল্লাহ খুশি হয়ে সওয়াব দিতে থাকে। যে আমার এই বান্দা অসুস্থ হয়েছে, তাই ইবাদতটা করতে পারে না, সওয়াব লেখা বন্ধ করো না, ফেরেশতা সওয়াব লিখতে থাকে। আরেকটা দৃষ্টান্ত নেন, হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া খায়রুম মিন ফাদলিল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আলেমের ইলম অন্বেষণ করা, সাধারণ মানুষ নফল ইবাদত করলে যেই ফজিলত, একজন আলেম ইলম অন্বেষণ করলে আল্লাহ তার চেয়ে আরো বেশি ফজিলত দান করেন।
বাকি আর মানে আপনারা ইবাদত ছেড়ে দিবেন এমন না, মানে ইবাদত যারা করি নফল ইবাদতের সওয়াব আছে, তো আলেমের এলেমের অন্বেষণ, কিতাব পড়া, পড়াশোনা করা, বুখারী মুসলিম এগুলা পড়াশোনা করা, সাধারণ জনগণ নফল ইবাদতের যে সওয়াব, আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আল্লাহ রাসূল বলেন এর চেয়ে আরো বেশি। বাকি দুইটাই ইবাদত, নফল এটা ইবাদত, এলেম অন্বেষণ এটা ইবাদত। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার ভালো ভালো ইবাদত গুলা করার তৌফিক দান করেন। এইগুলো আজকের তৃতীয় আলোচনা। 1 নম্বর গেল আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নম্বর পবিত্র কোরআনে দাসত্ব 2 প্রকার, একটা বিশেষ আর একটা সাধারণ, 3 নম্বর হাদিসে ইবাদতের 4টা দৃষ্টান্ত জানলাম। আজকের 4 নম্বর আলোচনা, এটা একটু আমার সাথে বলেন যেন মনে থাকে। বলেন, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। প্রিয় ভাইরা বলেন তো, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নম্বর নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নম্বর অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। এই হলো 2 প্রকার। যেমন নিজে ইবাদত করে উপকার লাভ করা, যেমন একটু বলি আমরা সবাই, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতবার বলছি ততবার জান্নাতে গাছ হয়ে গেছে। এটা আমরা নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করলাম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুই বাস। দৈনিক 100 বার পড়বেন। কয়শো বার? 100 বার। পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার। মসজিদে বসে রয়েছেন গিয়ে, নামাজের এখনো 20 মিনিট বাকি, সুন্নত পড়ার পর দেখেন এখনো 15 মিনিট বাকি। আপনার এই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে 2-3 মিনিটও লাগবে না। 100 বার পড়বেন। সহিহ বুখারীর বর্ণনা, 6405 নম্বর হাদিস, সমুদ্রের ফেনা পরিমাণ পাপও আল্লাহ মাফ করে দেন। তাহলে আমলটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনরাও একটু মন দিয়ে শুনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস একটু 100 বার পড়বেন, আল্লাহ আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন দেখেন, এই যে ইবাদতটা করলেন, এটা নিজে নিজে কামাই করছেন সওয়াব। যে কি সওয়াব? যে ভাই আমি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পয়রা আমার গুনাহ মাফ করাইছি আল্লাহর কাছ থেকে। এটা নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। যেমন সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-sa'i 'alal armilati wal miskin kal mujahidi fi sabilillah aw as-sa'imin nahar al-qa'imil layl al-qaniti bi ayatillahi la yafturu min siyamin wala salat। কোন ব্যক্তি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে গেছে, কোন ব্যক্তি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে গেছে, কোন ব্যক্তি অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে গেছে, মুজাহিদ জিহাদ করলে যেই সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যেই সওয়াব, অসহায় ব্যক্তিকে সহযোগিতা করলে, বিধবা নারীকে সহযোগিতা করলে, মুজাহিদ এবং রাতের তাহাজ্জুদ গুজার এবং সারা দিন রোজা রাখনেওয়ালা যেই সওয়াব পাবে, ওই এক ব্যক্তিকে আল্লাহ সেই সওয়াব দান করবেন। বিধবা নারীর সহযোগিতা করলেন আপনি, আল্লাহ আপনাকে জিহাদের সওয়াব দান করবে, আল্লাহ আপনাকে সারা রাত তাহাজ্জুদের সওয়াব দান করবে, আল্লাহ আপনাকে সারা দিন নফল রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে বিধবা এবং অসহায় মানুষের সহযোগিতা গেলেন। এখন বলেন, আমরা যে বিধবা অথবা অসহায়কে সহযোগিতা করে সওয়াব পাইলাম, এটা কি নিজে পাইলাম না অন্যের সাহায্যে? অন্যের সাহায্যে মানে গরিব না থাকলে দান করবেন কারে? এই যে গরিবরে দান করে শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আজকে গরিব আছে বলে আমি তার কারণে দান করার সওয়াবটা পাইছি। যাকাত দেওয়ার পরে শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আমি যাকাত দিতে পারছি, অর্থাৎ এই লোকটা আছে বইলা আজকে আমি যাকাত দিতে পারলাম, সে যদি না থাকতো আমি কিভাবে দিতাম, তার কারণে আল্লাহ আমারে সওয়াব দান করবে।
এটা হলো অন্যের সাহায্যে সওয়াব লাভ করা, ইবাদতের মাধ্যমে সওয়াব। তাহলে একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আরেকটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। যেমন তালিম, শিক্ষা দেওয়া। বলেন তো শিক্ষা দেওয়া কি একা সম্ভব? শিক্ষা দেওয়া একা সম্ভব না। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এখন বলেন তো অন্যকে শিখানোর কাজটা একজনে হয় না কমপক্ষে দুইজন লাগবে? কমপক্ষে দুইজন। তাহলে তালিম বা শিক্ষা দেওয়ার সওয়াবটা কামাই করতে হলে একজন ছাত্র লাগবে। এই যে তালিম বা উস্তাদ যেই সওয়াবটা কামাই করে, এটা ছাত্রের সাহায্যে সওয়াব কামাই করে, এটা হলো অন্যের সাহায্যে সওয়াব কামাই করে। উস্তাদ ছাত্রকে পড়াইতেছে, আল্লাহ উস্তাদকে সওয়াব দান করে। এখানে উস্তাদ তালিমের সওয়াব পায় অন্যের সাহায্যে, অর্থাৎ ছাত্র আছে বলে উস্তাদকে আল্লাহ সওয়াব দান করে। এই হলো আজকের 4 নাম্বার আলোচনা, আজকের শেষ আলোচনা, গুরুত্বপূর্ণ অংশ। এটা আমার সাথে একটু বলেন, তাহলে সহজে মনে রাখবেন। বলেন, সাধারণত আমরা 5 মাধ্যমে ইবাদত করি। বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? বলেন, কলব দিয়ে, মুখ দিয়ে, আবার কলব দিয়ে, জবান দিয়ে। একটা হলো কলব দিয়ে, আরেকটা হলো কি দিয়ে? জবান। 3 বলেন, শরীর দিয়ে, টাকা দিয়ে। টাকা এবং শরীর দিয়ে। 1 নাম্বার কলব দিয়ে, 2 নাম্বার জবান দিয়ে, 3 নাম্বার শরীর দিয়ে, 4 নাম্বার অর্থ সম্পদ দিয়ে, 5 নাম্বার অর্থ এবং শরীর দিয়ে। এই 5 মাধ্যমে আমরা ইবাদত করি। এবার আমরা 5টা নাম দিব এটার। 1 নাম্বার ইবাদত করি অন্তর দিয়ে, এটাকে বলা হয় আত্মিক ইবাদত, মানে আত্মার সাথে সম্পর্ক। আত্মার সাথে সম্পর্ক যেমন নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত। বুখারীর 1 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের সাথে। এখন আপনারা একটু বলেন তো, নিয়ত দেখি কারা কারা আছেন, আমারে দেখান তো একটু। নিয়তটা দেখানো যাবে? আরে নিয়ত কখনো দেখানো যাবে? এটা কোথায় থাকে? অন্তরে। বলেন কোথায় থাকে? তাহলে নিয়ত এটা অন্তরে থাকে। বলেন নিয়ত কোথায় থাকে? তাহলে আজকে থেকে কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই নিয়ত কোন অঙ্গের ইবাদত, জবাব দেন কোন জায়গার ইবাদত? অন্তরের। তাহলে নিয়তকে বলা হয় আত্মিক ইবাদত। নিয়ত এটা অন্তরে থাকে, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। আপনি একজনকে 1 কাপ চা পান করাইতেছেন, মনে মনে নিয়ত, আল্লাহ তাকে মোহাব্বত করে এই 1 কাপ চা পান করাইলাম। এই যে মোহাব্বত, এটা হলো আপনার অন্তরের নিয়ত। শুধু এই মোহাব্বত থাকার কারণেও আল্লাহ আপনাকে আত্মিক ইবাদতের সওয়াব দান করুন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আপনি বাসা থেকে রওনা করছেন, এই মাহফিলে আসবেন। মাহফিলে আসার পথে ঠিক এই কাছাকাছি এই গেটটার কাছে আইসা ফোন আসছে, তুমি কোথায়? আমি তো মাহফিলে আসছি। না না না, তোমার আম্মাকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি আসো। তাহলে আপনি গেট থেকে আবার চলে গেলেন মাকে হসপিটালে নেওয়ার জন্য, কিন্তু আপনার নিয়ত ছিল এই মাহফিলে ওয়াজ শুনবেন। আপনি যে নিয়ত করে এসেছিলেন ওয়াজ শোনার জন্য, মায়ের অসুস্থতার কথা শুনে চলে গেছেন আবার ওয়াজ না শুনে। আমরা ওয়াজ শুনে যে সওয়াব পাবো, আপনি না শুনেও সেই সওয়াব আল্লাহ দান করবেন। নিয়ত, অন্তরে নিয়ত ছিল আপনার, আপনি ওয়াজ শুনবেন আইসা, এই নিয়তের কারণে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। মনে থাকবে নি কথাগুলো ইনশাআল্লাহ। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আপনি মসজিদে নিয়ত রওনা করছেন, জামাতে নামাজ পড়বেন। নাওয়ারা করার পর মাঝখানে আসার পর এমন বৃষ্টি পড়ছে, ছাতা নিতে ভুলে গেছিলেন, বৃষ্টিতে পুরো শরীর ভিজে গেছে। এরপরেও আপনি মসজিদের ওযুখানা আইসা কোনো মতে নিজেরে আপনার পাঞ্জাবি গুলা, শরীর গুলা মোটামুটি গামছা দিয়ে মুইসা মসজিদে গেছেন। আইসা দেখেন জামাত শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পাইছেন, আহারে জামাতটা ধরার কত নিয়ত ছিল, কিন্তু মাঝে ওজর ছিল, প্রচন্ড ঝড় বৃষ্টি আসছে, শরীর আপনার ভিজে গেছে, আপনি এই কারণে জামাতে আসতে পারেন নাই। কিন্তু আপনার নিয়ত ছিল জামাতে নামাজ পড়বেন। নামাতে নামাজ পড়নেওয়ালাদের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। কেন? আপনার পরিশুদ্ধ নিয়ত ছিল আপনি নামাজ জামাতেই পড়বেন, বিভিন্ন কারণে আপনি বাধাগ্রস্ত হয়েছেন। তাহলে আজটা গুরুত্বপূর্ণ কথা শিখলাম, নিয়ত এটা অন্তরের ইবাদত, এটা আত্মিক ইবাদত। আল্লাহ এই ইবাদতটা অন্তর থেকে করার তৌফিক দান করেন। ইখলাস, বলেন তো কি? ইখলাস অন্তরের ইবাদত।
পবিত্র কোরআনে যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরার মধ্যে পাবেন। যেমন কোরআনের প্রথম সূরার নাম সূরাতুল হামদি, সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, উম্মুল কোরআন, অনেকগুলা নাম আছে। এর মধ্যে একটা নাম আছে সূরার নাম সূরাতুল হামদি বা প্রশংসার সূরা। এবার দেখি সূরার মধ্যে আলহামদু আছে কিনা, পরিচয় বলেন তো। আলহামদুলিল্লাহ আসেনি? আলহামদু, তাহলে নাম সূরার মধ্যে আছে। এরপরের সূরাটা কি বলেন তো? আশা করি পরেরটাও পারবেন। সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি, কোরআনের মধ্যে আছে, ওই সূরার ভিতরে আছে। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। তাহলে সূরার নাম বাকারা। বলেন তো বাকারা শব্দটা সূরার মধ্যে আছে কিনা? তাহলে নাম সূরার মধ্যে আছে। 3 নাম্বার সূরার নাম সূরা আলী ইমরান। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা। আলা ইমরানা 3 নাম্বার সূরার নাম আলী ইমরান। বলেন তো আলী ইমরান সূরার মধ্যে আছে কিনা? 4 নাম্বার সূরার নাম সূরাতুন নিসা। সূরাতুন নিসার শুরুতে আছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। নিসা আছে। এরপরের সূরার নাম সূরাতুল মাইদা মানে দস্তরখান। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। সূরার নাম মাইদা, সূরার মধ্যেও আছে মাইদা। প্রত্যেকটা সূরার নাম সূরার মধ্যে পাবেন। যে একটা সূরা আছে এই সূরার নাম সূরার মধ্যে গিয়ে পাবেন না। দেখি আমরা পড়ি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলেন তো এই সূরার নাম কি? সূরাতুল ফিল। পরের সূরা লিইলাফি কুরাইশ। বলেন সূরার নাম কি? সূরাতুল কুরাইশ। এর পরের সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। শেষে আছে ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন সূরার নাম কি? মাউন। পরের সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। মন দিয়ে শুনুন কিন্তু পরের সূরা সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নাম সূরার মধ্যে আছে কিনা? আছে। পরের সূরা সূরাতুন নসর। ইযা জাআ নাসরুল্লাহ। পরের সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। একটু বলেন তো পরের সূরার নাম কি? হ্যাঁ বলেন, সবাই বলেন জোরে জোরে। কি নাম পরের সূরা? ইখলাস। আবার বলেন, সবাই বলেন। এই ইখলাস কয়েকবার বলেন। সূরাতুল ইখলাস। আবার সূরাতুল ইখলাস, সূরাতুল। এবার আমি পুরো সূরা পড়ি, দেখেন তো পাওয়া যায় কিনা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো ইখলাস কি? তাহলে সূরার নাম কি? বলেন সূরার নাম কি? সূরার মধ্যে আছে। আল্লাহ শিখাইতে চায় বান্দা ইখলাস দেখানো যায় না, তাই আমি আল্লাহ ইখলাস নাম রাখছি, কিন্তু তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানোর জিনিস না, এটা বুঝার জিনিস। এটা বুঝে শুনে তুমি বের করতে হবে। ইখলাস গোপন জিনিস, এটা দেখানো যায় না, এটা অন্তরে থাকে, এটা শুধু আল্লাহ দেখে। তাই আমি আল্লাহ ইখলাসটা এখানে গোপন রাখা তোমাদেরকে শিক্ষা দিলাম যে ইখলাস প্রকাশ করার জিনিস না, এটা গোপন রাখার জিনিস, এটা শুধু আল্লাহর জন্য রাখবা। এই জন্য দেখেন এক সূরার নাম সূরাতুল ইখলাস, সূরার মধ্যে ইখলাস শব্দটা নাই। আসলে ইখলাস আছে সূরার মধ্যে। ইখলাস সূরার মধ্যে আছে। কয় কোথায়? কয় খুঁজে নাও। আল্লাহ দেখি না তো, এটা দেখা যায় না। ইখলাস তো দেখা যায় না বান্দা, এটা বুঝতে হয়, এটা খুঁজতে হয়, এটা শুধু আল্লাহকে দেখাতে হয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি সূরা পড়বেন, সব সূরার নাম পাবেন, এটার নাম পাবেন। আজীব এক শিক্ষা এটা। তাহলে ইখলাস অন্তরের ইবাদত, এটা আত্মিক ইবাদত, এটা দেখানো যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। তাহলে আপনাদের কিছু প্রশ্ন করি, বলেন তো নিয়ত কিসের ইবাদত? মাশাআল্লাহ। ইখলাস কিসের ইবাদত? আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত। এবার চলেন একটু চিন্তা করি আমরা। আমিও 10 সেকেন্ড, আপনিও 10 সেকেন্ড, সবাই 10 সেকেন্ড একটা ভালো চিন্তা করেন, আমিও করি 10 সেকেন্ড ভালো একটা চিন্তা।
আমার চিন্তা শেষ। আমি 10 সেকেন্ডে আমি চিন্তা করছি যে আল্লাহ এমন কথা বের করে দেন যে কথা মানুষের হেদায়েত হয়, এই চিন্তা করছি। আর আপনারা হয়তো ভালো একটা চিন্তা করছেন না, এই যে কিছুক্ষণ চিন্তা করছেন, মনে মনে চিন্তা করছেন আমার দোস্ত 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরটা পড়ে না, ওরে কিভাবে ফজরটা পড়ানো যায় চিন্তা করতেছেন বসে বসে। বন্ধুরে ফজর পড়ানোর জন্য একটা বুদ্ধি করতে হবে, কি ওরে ফজরের সময় ফোন দিব। আচ্ছা ফোন দিলে কেউ রাগ করবে? না না, ওর বাড়ি থেকে ওরে ডাকবো। আচ্ছা ওরে ডাকলেও রাগ করবে? আচ্ছা দেখি ওর সাথে আজকে আসর বইরা বৈশা কথা বলবো। দোস্ত তুমি 4 ওয়াক্ত নামাজে মসজিদে আসো, তো ফজর আসো না, তোমাকে ফজরে কিভাবে আনা যায় সারাদিন চিন্তা করছি, তুমি একটু বুদ্ধি দাও কিভাবে তোমারে আনা যায়। এই যে আপনি আপনার বন্ধুরে ফজর নামাজ বানানোর জন্য, ফজরের নামাজে যেন সে যায়, এই চিন্তা মনে মনে করছেন বন্ধুর জন্য। আপনার চিন্তার প্রতিটা মুহূর্ত আল্লাহ ইবাদতে গণ্য করছে। চিন্তা, এই যে চিন্তা করছেন এটা অন্তরের ইবাদত। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে নিয়ত অন্তরের ইবাদত, চিন্তা অন্তরের ইবাদত, ইখলাস অন্তরের ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদত গুলা করার তৌফিক দান করেন। আসি মূল কথায়, বলেন তো ইবাদত কয় মাধ্যমে করি? 1 নাম্বার কি দিয়ে? অন্তর। 2 মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলে মৌখিক ইবাদত। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মৌখিক ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাব আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। তাসবিহ পাঠ করা মৌখিক ইবাদত, জিকির করা মৌখিক ইবাদত। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, হাদিসটার অনুবাদ পরে করি। আগে একবার আমি আপনি সবাই ইখলাসের সাথে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আব্দুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, কোন বান্দা একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, তার লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, যেন তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে জিকির করা মৌখিক ইবাদত। আরেকটা মৌখিক ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদত। বলেন তো কি? একজন বুদ্ধি করে বলে ফেলেন। তিলাওয়াত। বলেন কি? তিলাওয়াতুল কুরআন। বলেন তো কি? তিলাওয়াতুল কুরআন। এই কথাটা মনে রেখা আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি সহ আমরা প্রতিদিন 3টা ইবাদত করব। প্রতিদিন 3টা ইবাদত করবই, মৃত্যু পর্যন্ত ছাড়বো না। কমপক্ষে কয়টা ইবাদত? বলেন আমার সাথে সবাই। তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্যমতো দান সদকা। আবার 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সাধ্যমতো দান সদকা। প্রতিদিন পারেন একটু তেলাওয়াত করবেন। 5 ওয়াক্ত নামাজ তো ছাড়ার প্রশ্ন আসে না। 3 নাম্বার সাধ্য অনুযায়ী 2 টাকা সামর্থ্য আছে 2 টাকা দান করেন। সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে। 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার গোপনে প্রকাশ্যে দান। আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই, সেই ব্যবসায় লাভ আর লাভ। নিয়মিত কোনো বান্দা যদি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত যদি সাধ্য অনুযায়ী দান সদকা করে, আল্লাহ বলে তারা এমন এক ব্যবসা নিয়মিত করতেছে যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। বলেন কয় ইবাদত নিয়মিত? 1
2 নামাজ, 3 দান সদকা, সাধ্য অনুযায়ী দান সদকা গোপনে প্রকাশ্যে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই কালকে থেকে শুরু করে দেন, আগামীকাল ফজর থেকে শুরু করেন। ফজর বললেন, হয়ে গেল নামাজ। ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করলেন, হয়ে গেল তেলাওয়াত। 3 নাম্বার, কর্মস্থলে যাওয়ার সময় আপনার সাধ্য 2 টাকা, বাস 2 টাকা দান করেন। আপনার সাধ্য 5 টাকা, 5 টাকা নিয়মিত এটা আপনি করেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে এমন এক ব্যবসা করতেছেন যে ব্যবসায় লস নাই, শুধুই লাভ আর লাভ। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আসি মূল আলোচনায়। বলেন তো, মৌখিক ইবাদত, জিকির করা মৌখিক ইবাদত, তিলাওয়াত করা মৌখিক ইবাদত। তিরমিজির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, তার আমল নামায় ফালাহু বিহি হাসানা, একটা নেকি হয়ে যায়। আর এই নেকিটা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেয়। এর মানে এক অক্ষরে আল্লাহ 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। এবার দেখেন তো, এই মাদ্রাসায় যে বাচ্চাগুলা পড়ে, আপনার সন্তানরা, ওরা যখন পড়ে হুজুর পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু পড়েন না, আল হামদু, আবার আল হামদু। আমার 250 নেকি হয়েছে, আপনাদের 100 নেকি হয়েছে। আমার কত, আপনাদের কত? বলেন আলহামদু। আপনাদের 150, আমার হয়েছে 300। আলহামদুতে 5 অক্ষর। এই যে আলহামদু আবার বললাম, এ আমার হয়ে গেছে, আরো 2 বার বলছি আমি, তাহলে হয়ে গেল আমার 400। আলহামদু, হামজা লাম হা মিম দাল, এই যে আবার 2 বার বলে ফেলছি আমি, হয়ে গেল 500। প্রতি অক্ষরে 10 নেকি। আপনি ইয়াকিন করেন, আলহামদু যতবার বলতেছেন 50 নেকি, 5 10 50, 5 10 50। তাহলে চিন্তা করেন, উস্তাদ পড়াইতেছে, ছাত্র পড়তেছে। এই তুমি এদিকে আসো, নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র। যাও তুমি এদিকে আসো, বা জবর বা, শিন জবর শা, বাসা, র 2 পেশ রুন, বাসা রুন। যাও তুমি যাও, এদিকে আসো, পড়ো। কফ লাম পেশ কুল, কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, কুল হুয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লাহ, হা পেশ হু, কুল হুয়াল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল 2 পেশ দুন, আহাদুন, কুল হুয়াল্লাহু আহাদ। এই যে পড়তেছে, পড়াইতেছে, প্রতিটা অক্ষরে 10টা নেকি। ছাত্র উস্তাদ উভয়কে আল্লাহ দান করেন। মাদ্রাসা আপনারা এই যারা করে দিয়েছেন, মাশাআল্লাহ, এটা যে কত বড় নেকির কাজ, এটা বলে বোঝানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় 3টা কাজ বাকি থাকে, 3টা আমল জারি থাকে। 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া বাকি থাকে। এইখানে যারা মাদ্রাসা করে দিয়েছেন আপনারা, মাশাআল্লাহ, এটা সদকায়ে জারিয়া, একদম শিওর সত্যি কথা। মৃত্যুর পর এখানে যতদিন কোরআন তেলাওয়াত চলছে, চলতে থাকবে, আপনি কবরে গিয়েও সওয়াব পাবেন। এটা সদকায়ে জারিয়া। এটা হতে পারে, একটা কল হতে পারে, রাস্তা একটা কল স্থাপন করে দিয়েছেন, যে এখান থেকে পথিক যারা রাস্তা দিয়ে যাবে তারা এই কলের পানি পান করবে। অথবা এই এলাকায় যারা কৃষি কাজ করে, তারা কাজ করার পর ক্লান্ত হয়ে এই কলের মধ্যে এসে পানি পান করবে। এমন একটা জায়গায় আপনি কল স্থাপন করে দিয়েছেন। মৃত্যুবরণ করবেন, যতটা মানুষ কল থেকে পানি পান করতেছে, শুকরিয়া মুখ দিয়া না বললেও ওর অন্তর যে ঠান্ডা হইতেছে, আল্লাহ আপনার কবরে সওয়াব। এটা সদকায়ে জারিয়া। এই মাদ্রাসা সদকায়ে জারিয়া। বলেন, মাদ্রাসা কি? সদকায়ে জারিয়া। এইজন্য এটা যারা আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে করিয়েছেন, আপনারা অনেক বড় সৌভাগ্যবান। আর যাদের সন্তান দিয়েছেন, আপনারাও সৌভাগ্যবান, সত্যি সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা আমল বাকি থাকে, এর মধ্যে একটা সদকায়ে জারিয়া। 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বি, এমন ইলম যে ইলমের মাধ্যমে অন্যরা উপকৃত হয়। এই জায়গায় উস্তাদ একটা ছাত্রকে হাফেজ বানায়, এই ছাত্র আরেক জায়গায় 10 জন ছাত্রকে হাফেজ বানায়, ওই 10 জন আরো 100 জনকে হাফেজ বানায়। উস্তাদের এই যে শিক্ষা দেওয়াটা, উনি কবরে যাওয়ার পরে তার সিলসিলায় যত হাফেজ তৈরি হবে, আল্লাহ তাদের সওয়াব ওই উস্তাদের কবরে পৌঁছায় দিবে। আজকে আমি আপনাদের সামনে এখানে বয়ান করলাম যে ইবাদত কয় মাধ্যমে করি বলেন তো। আমি কবরে চলে গেছি, কিন্তু আপনারা এটা আলোচনা রাখছেন। আরিফ বিন হাবিব একবার আমগো এলাকায় এসে বলছিল, আমরা 5 মাধ্যমে ইবাদত করি। আমরা কলব দিয়ে ইবাদত করি, আমরা জবান দিয়ে ইবাদত করি, আমরা শরীর দিয়ে ইবাদত করি, আমরা টাকা দিয়ে ইবাদত করি, আর আমরা শরীর টাকা দিয়ে ইবাদত করি। আমার কথাটা আপনারা 2-3 জন চর্চা করছেন, এই চর্চা করার সওয়াবটা আপনারাও পাবেন, আমার কবরে আল্লাহ পৌঁছে।
তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন একটা সন্তান রাইখা যাবেন যে সন্তান বাবা মার জন্য দোয়া করবে। যাদের বাবা মা নাই এই মুহূর্তে আমার সাথে একটা দোয়া করেন। বাবা নাই যাদের, তারা প্রথমে দোয়া করেন, বলেন আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করে দেন। এবার যাদের মা বাবা দুইজনই নাই তারা দোয়া করেন, বলেন আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করেন। কোন সন্তান যদি তার মৃত মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করেন। যেমন অনেক মুরব্বীরা আছেন, আপনাদের হয়তো মাও নাই বাবাও নাই, মুরব্বীরা যারা আছেন মাও নাই বাবাও নাই, এরপরে যদি থাইকা থাকে মাশাআল্লাহ আপনারা সৌভাগ্যবান যে হুজুর আমার মা আছে বাবা আছে। আছে অনেক সময় অনেক মুরব্বী যাদের মা বাবাও বেঁচে আছে। তো এখানে যারা মুরব্বী আছেন হয়তো অধিকাংশের মাও নাই বাবাও নাই, আপনি বললেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, আমার আম্মাকে মাফ করেন। আপনার আব্বা আম্মার মর্যাদা আল্লাহ বাড়ায়। আপনার আব্বা আম্মা আল্লাহকে বলবে আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইলেন কেন, আমরা তো কোনো ইবাদত করি নাই। আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে বিইস্তিগফারি ওয়ালাদিকুমা লাকুমা, তোমাদের সন্তান আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে, এই যতবার ক্ষমা প্রার্থনা করছে ততবার তোমাদের একটা মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিচ্ছি। তাহলে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান, যে সন্তান আপনার জন্য বলবে আল্লাহ আমার মা বাবাকে মাফ করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে সন্তান এই কথা বলতে পারবে এমন একটা সন্তান রেখে যান। আপনার সন্তানটা যেন অন্তত এমন সন্তান হয়, জানাজার লাশটা যখন মাদ্রাসার মাঠে আসবে, মসজিদের মাঠে আসবে, তখন যেন ইমাম সাহেবকে খুঁজতে না হয়, মাদ্রাসার উস্তাদ যেন খুঁজতে না হয়, সন্তান যেন সে সামনে আইসা বলে আমি আমার বাবার সন্তান, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে কোরআন হাদিসের শিক্ষা, আমি আমার বাবার জানাজা আমি পড়াবো। হ্যাঁ, এমন একজন সন্তান দুনিয়াতে রাখেন যে সন্তান সাহস করে আপনার লাশের সামনে এসে বলতে পারবে আমার বাবার জানাজা আমি পড়াবো। ইমাম সাহেব আপনার জানাজা পড়াইলে ঠিক আছে, তার আবেগ অনুভূতি আপনার জন্য অনেক, কারণ আপনি মৃত মানুষ, কিন্তু একটা বাবার জানাজার সন্তান যখন পড়াবে একটু চিন্তা করেন ওই বাবার জন্য সন্তানের প্রতিটা জানাজার দোয়াটা কতটা গভীর থেকে হবে। আমি মনে করেন আমার কাছে দোয়া চাইছেন, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, আপনি যতই বলেন আমি যতই চোখের পানি ছেড়ে দোয়া করি, কিন্তু সন্তান বাবার জন্য যত আবেগ নিয়ে দোয়া করবে আমি তত আবেগ নিয়ে সারা জীবনও পারবো না, কারণ আমি হলাম অন্য, আপনি হলেন সন্তান, তিনি আপনার বাপ, আমার বাপ। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রিয় ভাইরা, এই মাদ্রাসা যারা রেখে গেছেন মাশাআল্লাহ ফজিলতের কাজ করছেন, এই জন্য এটা যেন থাকে, এই মাদ্রাসা এটা যেন থাকে, এটা একটা ফুল, এই ফুল যেন আরো সুন্দর হয়, এই ফুলের গ্রাম যেন আরো বাড়তে থাকে। মুরব্বী আছেন যারা মাশাআল্লাহ, আপনারা আমার কারণে অনেকে দান করতে পারেন নাই, মুবাইদুল্লাহ মাদানী ভাই ওই সময়ের স্বল্পতায় উনি কিছুক্ষণ বলছে, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করছেন। বাকি আমি চলে যাব, যাওয়ার পরেও ইনশাআল্লাহ আপনারা এই মাদ্রাসাটার জন্য কয়েকটা কাজ করবেন। এক, নিয়মিত দোয়া করবেন। 2, সন্তান মাদ্রাসায় দিবেন। 3, আল্লাহ যদি সামর্থ্য দান করে আপনার 5 টাকা থাকলে 5 টাকা দিয়ে সহযোগিতা করেন, 5,000 দিয়ে আপনার যা দিছে আল্লাহ অতটুকু দিয়ে সহযোগিতা করেন। এই 3টা কাজ আপনাদের কাছে আমি বলে গেলাম। 1, দোয়া করবেন। 2, সন্তান দিবেন। 3, আপনার যা সাধ্যে কুলায়। আপনি টাকা নাই, হুজুর আমি একটু ধান করছিলাম, আমি 1 কেজি ধান আপনার মাদ্রাসায় দিতে চাই, এটা একটু বিক্রি করে টাকাটা আপনি নিয়ে নিন। কথার কথা আপনি আবেগ অনুভূতি, হুজুর আমার তো অত টাকা পয়সা নাই, আমার কয়েকটা মুরগি আছে, ডিম পারছিল, এই ডিমগুলো আপনার মাদ্রাসার জন্য দিয়ে আসলাম, এই 3 ছাত্র যারা ওদেরকে খাওয়ায়া দিয়ে, আপনি এই যে দেখেন এটা একটা আবেগ, আপনার এটা হতে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। চলে যায় আমাদের মূল কথায়, কয় মাধ্যমে ইবাদত করি? 5। 1, কলব দিয়ে। 2, মুখ দিয়ে। 3 নাম্বার ইবাদত করি শরীর দিয়ে, এটাকে বলে শারীরিক ইবাদত, যেমন নামাজ। শারীরিক ইবাদত, নামাজ শারীরিক ইবাদত, এটা আমরা অবশ্যই করব। নামাজ একক তো নামাজও কেউ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। কারো বাড়ির সামনে একটা পুকুরে 5 বার গোসল করলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক গোপন গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। 4 নাম্বার, আমরা ইবাদত করি সম্পদ দিয়ে, এটাকে বলে আর্থিক ইবাদত, সম্পদ দিয়ে, যেমন যাকাত দেওয়া, সদকা করা। যাকাত দেওয়া, সদকা করা। যাকাত যাদের উপর ফরজ পরিপূর্ণ যাকাত আদায় করবেন, টাকা বাকি রাখবেন না। অনেকের উপর 1 লাখ খরচ হয়, দেয় 30,000 40,000 বাকি না, যাকাত দিয়ে দিবেন। যাকাত কোনোদিনও বাকি রাখবেন না, সব সময় যাকাত দিয়ে দিবেন।
যাকাত যা আছে আলেমদের সাথে বৈশা পরামর্শ করে যাকাত আদায় করে নেবেন। সহিহ বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যাকাত দেয় নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে অনাদায়ী যাকাত যোগ্য সম্পদটা বিষধর সাপে রূপান্তরিত হবে। তার মুখের কাছে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার যাকাত তুমি দাও নাই, আজকে আমি তোমাকে সেই সম্পদ সাপ হয়ে তোমাকে দংশন করব। ভাইয়া, প্রিয় মুসলমান ভাইয়ারা, যাকাত গুলা কিন্তু আদায় করে দিবেন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আপনার বিবির 1 ভরি স্বর্ণ আছে, 2 ভরি স্বর্ণ, তো আমরা জানি শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির কমে যাকাত আসবে না, শুধু স্বর্ণ। কিন্তু আপনার বিবির 2-3 ভরি স্বর্ণ আছে, আবার কিছু টাকাও আছে ওনার, 2-3 ভরি স্বর্ণ, আবার আপনার কাছ থেকে উনি মাশাআল্লাহ মোহরানা হিসাবে 50,000 বা 1 লাখ টাকা পাইছে। আর 2 ভরি স্বর্ণেরও মালিকানা আছে, আবার 1 লক্ষ টাকাও আছে তার। এবারে এই 1 লাখ টাকা আর 1.5 ভরি, 2 ভরি বা 1 ভরি স্বর্ণ মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক আপনার বিবি হয়, আর এটার উপর 1 বছর অতিবাহিত হয়, আপনার বিবির উপর যাকাত ফরজ। হ্যাঁ, এজন্য বুদ্ধি করে বিবিরা টাকার মালিক বানাবেন না, নাকি? না, মনে রাখবেন, কিন্তু আপনার বিবির স্বর্ণ আছে 1 ভরি 1.5 ভরি, কিন্তু ওনার টাকাও আছে। এই টাকার স্বর্ণ মিলাইলে যদি রূপার নেশাব মানে 52.5 তোলা রূপার যত দাম, এই পরিমাণ টাকা যদি তিনি মালিক হন, এটার উপর 1 বছর অতিবাহিত হয়, তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। কথাগুলা মনে রাখা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে যাকাত আদায় করার তৌফিক দান করেন। 5 নাম্বার যেই মাধ্যমে ইবাদত করি, শরীর এবং টাকা। বলেন তো একটা ইবাদত কি আছে শরীর আর টাকা দুইটাই খরচ হয়? মাশাআল্লাহ, হজ। কি হজ? হজের শরীরও আবার টাকাও। সহিহ বুখারীর বর্ণনা, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো, অশ্লীল কথা কাজ করলো না, বললো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে দেশে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে, এমন নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে। যাদের উপর হজ ফরজ, তারা যদি টানা 5 বছর হজ না করে, কয় বছর? 5 বছর। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, এক বান্দার শরীরটা আমি সুস্থ রাখছি, আবার তাকে যথেষ্ট টাকা পয়সা দিছি। তামজি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর হয়ে গেছে, ও আমার কাছে আসে না, হজ করে না। লা মাহরুম, আল্লাহ বলে ও হতভাগা, ও বঞ্চিত। আমি ওরে ডাকি, ও আসে না। আমি ওরে ডাকি, ও আসে না। আমি ওরে ডাকি, ও আসে না। ও বঞ্চিত, ও হতভাগা। হজ ফরজ 1 বছর, 2 বছর, 3, 5 বছর হয়ে গেছে, হজ করে না। আল্লাহ বলে হতভাগা, ও বঞ্চিত। এজন্য যারা হজ করে না, ওদেরকে বুঝে হজে পাঠান। কি বলে খালি জানেননি? কয় ঠিক আছে, 6 নাম্বার যে দোকানটা, ওইটার মামলাটা আমরা করতে পারিনি। গত বছর হজ করতে যখন বলছেন, বলে 5 নাম্বার দোকানটা মাত্র নিলাম, এটার একটু জায়জামেলা আছে, এখনো এটা পরিপূর্ণ সাজাইতে পারিনি। পরের বছর 6 নাম্বার দোকান। এইভাবে তার দোকান আর সম্পদ শুধু বাড়তেছে, তো হজে যাওয়ার তার সুযোগ হয় না, সময় হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে 5 মাধ্যমে আমরা ইবাদত করি, এই মাধ্যমগুলা যথাযথভাবে কাজে লাগিয়ে ইবাদত করার তৌফিক দান করেন। খুব মন দিয়ে শুনেন। ইবাদতের আবিধানিক অর্থ নত হওয়া, বিনয় হওয়া। ইবাদতের পারিভাষিক অর্থ আমার আপনার কথা কাজ, প্রকাশ্যে বা গোপনে, এটা যদি আমার রব পছন্দ করে, এটা ইবাদত। আমি একটা কথা বললাম, চিন্তা করব আমার রব পছন্দ করছে এটা, হ্যাঁ আমি রবের জন্য বলছি, ইবাদত। আমি একটা কাজ করলাম, আচ্ছা আমি কি আমার রবের জন্য করছি? হ্যাঁ আমার রবের জন্য করছি, এটা ইবাদত। আমি গোপনে গোপনে কিছু একটা চিন্তা করলাম, আচ্ছা এটা কি আমার রবের জন্য? হ্যাঁ রবের জন্য, এটা ইবাদত। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোরআনে ইবাদত 2 প্রকার বা দাসত্ব 2 প্রকার, একটা সাধারণ আর একটা বিশেষ দাসত্ব। আল্লাহ আমাদেরকে বিশেষ দাসত্বের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। 3 নাম্বার, হাদিসে ইবাদতের 4টা দৃষ্টান্ত দিছি, এর মধ্যে উল্লেখযোগ্য একটা ছিল এই জামানায় ইবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য। 4 নাম্বার, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার ছিল? 2 প্রকার। নিজে ইবাদত করে উপকারী লাভ করি, আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। ওই যে বিধবা অসহায় নারীদেরকে আপনি সহযোগিতা করছেন, অসহায় মানুষকে সহযোগিতা করছেন, এই ইবাদত। তালিম শিক্ষা দেওয়া এই ইবাদত। অন্য ছাত্রকে তালিম শিক্ষা দিবে ওস্তাদ, এই সওয়াব আল্লাহ তাকে দান করবে। 5 নাম্বার আলোচনা ছিল আমাদের মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, তথা আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1, কলব দিয়ে ইবাদত করি, যেমন চিন্তা, কলবের ইবাদত। ইখলাস, কলবের ইবাদত। বিশুদ্ধ নিয়ত, কলবের ইবাদত। 2 নাম্বার, জবান দিয়ে ইবাদত করি, যেমন জিকির, জবানের ইবাদত। তেলাওয়াত, জবানের ইবাদত।
তিন নাম্বার শরীর দিয়ে ইবাদত করি, যেমন নামাজ পড়া শারীরিক ইবাদত। চার নাম্বার টাকা পয়সা দিয়ে ইবাদত করি, যেমন আর্থিক ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা। পাঁচ নাম্বার আমরা শরীর এবং টাকা দিয়ে ইবাদত করি, যেমন হজ করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ উঠাউঠি করব না। আরেকজন পীর সাহেব হযরত উনি রয়ে গেছেন, উনি আলোচনা করবেন, দোয়া করবেন, এরপর আমরা এখান থেকে যাব। আমরা যেই কথাগুলো শুনলাম মনোযোগ সহকারে এই কথাগুলোর উপর আমরা সবাই যেন আমল করতে পারি, নিজেদের জীবনে যেন কথাগুলো আনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।